হটস্পট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। এবারও রায়গঞ্জের মানুষের মনে একটা দাবি উঠে আসছে। তারা বলছেন যে প্রস্তাবিত এইমস কল্যাণীতে চলে গিয়েছে, আরও নতুন একটি এইমস হোক রায়গঞ্জে। কারণ প্রিয়রঞ্জন দাসমুন্সী জেতার পর থেকেই রায়গঞ্জের মানুষের মনে একটা ইচ্ছে ছিল, বা মানুষের মনে তারা চেয়েছিলেন যে রায়গঞ্জে এইমস হবে। গোটা উত্তরবঙ্গের মানুষের দাবি ছিল রায়গঞ্জ শহরে এইমস। সামনে একটা লোকসভা নির্বাচন, আরও একবার তারা দাবি জানাচ্ছেন রায়গঞ্জে এইমস হোক। আমরা চলে এসেছি পানিশালাতে, যেখানে এইমস হওয়ার কথা ছিল। প্রিয়রঞ্জন দাসমুন্সী যখন এই রায়গঞ্জ লোকসভায় জিতেছিলেন, তারপর থেকেই এখানকার মানুষের মনে স্বপ্ন বাঁধতে শুরু করে। তারা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে রায়গঞ্জে এইমস হবে। এইমস মানে তো শুধু একটা হাসপাতাল নয়, বহু মানুষের ভরসার জায়গা এইমস। আপনাদের এই মুহূর্তে দেখাবো পানিশালার সেই জায়গা যেখানে এইমস হওয়ার কথা ছিল। দেখছেন, এই জমির ওপরই এইমস হওয়ার কথা ছিল, কিন্তু সেই এইমস চলে গিয়েছে কল্যাণীতে। নদিয়ার কল্যাণীতে এইমস তৈরি হয়েছে, কিন্তু এখানকার মানুষের মনে এখনও একটা স্বপ্ন আছে যে রায়গঞ্জে এইমস হবে। প্রতিবার নির্বাচনের সময় তারা দাবি তোলেন যে রায়গঞ্জে এইমস হোক। শুধু এদিকে নয়, আমি এই মুহূর্তে 34 নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছি। এই দিকটা ঠিক উল্টো দিকে এইখানের যে প্রস্তাবিত জমি, সেই জমিতেও এইমস হওয়ার কথা ছিল, যার ফলে গোটা উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এমনকি নেপালের মানুষও এই এইমসে উপকৃত হতেন। পানিশালায় যেখানে এইমস হওয়ার কথা ছিল, 34 নম্বর জাতীয় সড়কের ধারে এক দিদি, তিনি পেঁয়াজি ভাজছেন, আমরা দেখতে পাচ্ছি। দিদি, এই পাশেই তো এইমস হওয়ার কথা ছিল। আপনারা কি মনে করছেন, এখানে এইমস হলে আপনারা কতটা উপকৃত হতেন? ভালো উপকৃত হইতাম, মানুষের হয়তো অনেকে উন্নতি হইতো। আমরা চাই এইমস হোক, মানুষের উপকার হবে। দাদা, এইমস তো এখানে হয়নি, কল্যাণীতে চলে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে অন্যতম বড় ইস্যু আরও একটা এইমস, কি বলবেন? হ্যাঁ, এইমস আমাদের হোক, এটা আমাদের এলাকাবাসী হিসাবে আমাদের দাবি থাকবেই। এখন আশা দিয়ে যায়, কিন্তু হয়তো না। আজকে বিগত দিনে যে প্রিয়রঞ্জন দাসমুন্সী এখান থেকে জিতে প্রতিনিধি হয়েছিলেন, সে তো প্রতিশ্রুতি দেয়নি। সে প্রস্তাবিত করেছিল, এখন হয়নি। আগামীতে যদি কোনো দল করে থাকে, আগামীতে সে রেজাল্ট পাবে। কিন্তু মানে কৃষ্ণ কল্যাণী তিনি তো প্রচারে গিয়ে বলছেন যে তিনি যদি জেতেন তাহলে এবার রায়গঞ্জের এইমসের বিষয়টা নিয়ে যে জমি জট বা অন্যান্য যে সমস্ত জটিলতাগুলো আছে, সেই জটিলতাগুলো কাটিয়ে রায়গঞ্জে এইমস হয়, সেই ব্যাপারটা দেখবেন। এই বিষয়টা আপনি অবশ্যই যে উনি একজন মান্যগণ্য এবং অভিজ্ঞ লোক, এখান থেকে যদি প্রতিনিধি হয়ে যায়, একজন ইন্ডাস্ট্রিয়াল লোক, এলাকার উন্নয়নকে উনি সার্বিকভাবে বুঝেন, জায়গাটাকে বুঝেন উনি। তো যদি উনি রায়গঞ্জের আওয়াজ হয়ে যান, তাহলে আমাদের হয়তো উন্নতি হতে পারে, এটা আশা রাখছি। না, আমরা তো অবশ্যই চাইবো যে এখানে এইমস হোক, কারণ আমাদের চিকিৎসার ব্যবস্থা এখানে খুবই খারাপ। তার জন্য আমাদের সবারই একটা আবেগ, এইমসের সঙ্গে একটা আবেগ জড়িত আছে। সে যে কোনো প্রকারেই যদি আমাদের এখানে এইমস হয়, আমরা খুব আনন্দিত হব। যে জমি জট ছিল, সেই জমি জট কাটিয়ে আরও একটা এইমস হওয়ার বিষয়ে কি আপনি আশাবাদী? কারণ লোকসভা নির্বাচন আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এইমসকে ইস্যু করছে। এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার, যেটা আমরা বুঝতে পারছি যে যখন ইলেকশন আসছে তখন মানে ইস্যু করা হচ্ছে, ইলেকশন চলে গেলে এর সম্বন্ধে যে কোনো জিনিস সব বন্ধ হয়ে যাচ্ছে, কোনো আলোচনাই নাই আর। তো রাজনৈতিক দলের নেতারা তো প্রচার করতে আসছেন, তাদের কাছে কি দাবি করবেন? আপনারা বলবেন যে এইমস করুন, এইমস হোক, সবাই মিলে একসঙ্গে যৌথভাবে। আমরা এইমস করার জন্য যৌথভাবে কেন, আমরা এইমস করার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা করব। যদি এইমস করার কোনো নেতার ইচ্ছা থাকে, আমরা তাদের সঙ্গে আছি। হবে না হবে সেটা পরের গল্প, কিন্তু লড়াই করতে হলে আমরা লড়াই করবো এইমসের জন্য। হ্যাঁ, এখানে খুব চিকিৎসার জন্য আমাদের এখানকার আশেপাশের লোকগুলো খুব নিহাত গরিব আছে। এখান থেকে আমাদের 100 কিলোমিটার 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে যেতে হয় আমাদের চিকিৎসার জন্য। এখানে যদি আমাদের এইমসটা হয়ে যায়, আশা করি খুব ভালো। রায়গঞ্জে তো মেডিকেল কলেজ হয়েছে, সেই কলেজে কি চিকিৎসা কেমন এখন চলছে? মেডিকেলও ভালোই হচ্ছে এখন চিকিৎসা। এইমস হলে আরও একটু ভালো হবে। এইমস হলে আমাদের এখানে চিকিৎসা ভালো।
রায়গঞ্জের এইমস চলে গিয়েছে কল্যাণীতে, কিন্তু এখনও এইমসের দাবি রায়গঞ্জবাসীর মনে রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রায়গঞ্জের এক ব্যবসায়ী রয়েছেন। এইমসের বর্তমান অবস্থানটা ঠিক কী? আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম, এটা গোটা জেলার তথা উত্তরবঙ্গের একটা আবেগ, রায়গঞ্জে এইমস চাই। এই নিয়ে দীর্ঘদিন ধরে রায়গঞ্জের সার্বিক সর্বস্তরের মানুষ আন্দোলন করে এসেছিল যে রায়গঞ্জের এইমস করতে হবে টোটাল উত্তরবঙ্গ জুড়ে। আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছিলাম, কিন্তু খুব দুর্ভাগ্য যে আমরা রায়গঞ্জ এইমস পেলাম না। সেই এইমসটা স্থানান্তরিত হয়ে গেল জমি জটের কারণে কল্যাণীতে। আমরা এখনও আশাবাদী, আমরা চাই এখন নির্বাচনের প্রাক্কালে সমস্ত রাজনৈতিক নেতারা তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে আবেদন রাখব, বিভিন্ন রাজনৈতিক নেতারা যখন আমাদের সংগঠনে আসে আমাদের এটা দাবি যে তারা যাতে এই ইস্যুটাকে, রায়গঞ্জের আবেগটাকে গুরুত্ব দিয়ে রায়গঞ্জে এইমস যাতে প্রতিস্থাপিত হয়, পুনরায় এই ইস্যুটা যাতে মাথাচাড়া দিয়ে উঠে আমাদের উত্তরবঙ্গবাসীর যে আবেগটাকে যাতে সম্মান জানায়। দাদা, এখানে তো এইমস হওয়ার কথা ছিল। এইমস হলে কি আপনাদের যে আর্থসামাজিক পরিস্থিতি, যে লাভের পরিমাণ, সেটা আরও বেশি হতো? হ্যাঁ, সে তো হতো 100 বার। আমাদের ছোটোখাটো দোকানদাররাও একটু ভালো চলতো, কিছু বাড়িঘর ভাড়া টাড়া দিতে পারতাম, অনেক বাইরে থেকে লোক আসতো, ব্যবসা ভালো হতো। আরও তো একটা লোকসভা নির্বাচন আসছে, প্রার্থীরা প্রচারে আসছেন, এই দাবি জানাবেন তাদের কাছে যে এইমস হোক? সে তো জানাবোই, শুনেছি যে বলে কল্যাণীতে চলে গেছে, এখন যদি এখানে হয়তো ভালো হবে। অনেকে তো প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনে জিতলে এইমস করে দেব, সেই প্রতিশ্রুতি কিভাবে দেখছেন? সে প্রতিশ্রুতি দিলে তো ভালোই হয়, প্রতিশ্রুতি তো এর আগে অনেকে দিয়েছে কিন্তু হলো না। যে হোক ব্যক্তির কারণে ওটা এই সে কল্যাণীতে চলে যাওয়াতে আমাদের একটু খুব দুঃখ যে আমাদের এখানে এইমসটা হলো না। আশা রাখছেন যে কোনো না কোনো দিন এইমস হবে এখানে? আশা রাখছি, প্রতিশ্রুতি তো দিচ্ছে, হলে তো ভালোই হয়। হ্যাঁ, এইমস হলে উন্নতি হতো তো, কারণ এখানে যদি একটা হসপিটাল হতো তাহলে ধরে নেন অনেক লোক এখানে থাকতো, কিংবা বাড়িঘর ভাড়া পাওয়া মানে দেওয়া যেত। এখন পর্যন্ত এইমস কোথায় যে গেল আমরা তো জানতেই পারলাম না, কিন্তু হয়নি। আর কি বলবো আমরা? আরও একটা লোকসভা নির্বাচন আসছে, এইমস কি পরে হবে, কি মনে করছেন? কোনো ভরসা আছে কি সরকারের মতে? এখন কে কি করবে কি করবে না, কোনো ভরসা আছে কি? যখন এতদিন কাটা চলে যাচ্ছে কোনো ভরসা আছে? প্রার্থীরা যখন প্রচারে আসছেন তাদেরকে বলছেন যে এইমস হোক? সবাইকে বলা যাচ্ছে, কিন্তু ওরা হইতে দিবে তারপরে হবে না, না হইতে দিলে কি করে হবে? নির্বাচনের সময় থাকে, নির্বাচনের সময় যখন আসে তখন তো সবাই আসছে বলতে এখান করে দেবো ওখান করে দেবো, ব্যাস আসে যখন চলে গেল জিতে, তারপরে গরিব তো গরিবের জায়গাতে মরতেই আছে। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে এই যে জমি, এই জমিতে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জমিতেই প্রস্তাবিত এইমস হওয়ার কথা ছিল, কিন্তু জমি জটের কারণে এইমস এখান থেকে স্থানান্তরিত হয়ে চলে গিয়েছে কল্যাণীতে। কিন্তু রায়গঞ্জের মানুষের এখনও একটাই দাবি এবং অন্যতম প্রধান দাবি, যা লোকসভা নির্বাচনের আগে অন্যতম ইস্যু হতে চলেছে, যে এই জমিতেই এইমস হোক। তারা মনে করেন যে কোনো না কোনো দিন রায়গঞ্জের যে প্রস্তাবিত জমি, এই জমিতেই একদিন এইমস হবে।